আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ যে আমাদের কবুল করলো, এতে আমাদের লাভটা কি? একবার কি লাভের চিন্তা করছেন? করেননি। যার কারণেই ইহুদি নাসারাদের সংস্কৃতি, ওদের কিছু আমাদের পছন্দ হয়। আমরা যদি একটা ভার মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ কবুল করলো, এতে আমাদের লাভটা কি? লাভটা যদি জানতেন তাহলে কোনো সময় ওই ইহুদিদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করতাম না। দরকার ঠিক কিনা? এখানে যত মানুষ আমরা বসে আছি, পুলিশ আমাদেরকে নাও ধরতে পারে, র্যাব আমাদেরকে নাও ধরতে পারে, কিন্তু আজরাইল যে ধরবে আল্লাহর হুকুমে, এ ব্যাপারে কোনো সন্দেহ? আপনারা বলেন তো, কোন ধরার গুরুত্ব বেশি? আজকে আমরা পুলিশ থেকে সতর্ক, র্যাব থেকে সতর্ক, কিন্তু আজরাইলের ব্যাপারে কোনো খেয়ালই নেই। তো যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাক দিয়ে বললেন, বেলাল, চেহারায় তুমি আমার চাইতে একটু খাটো দেখা যায়। তো বেলাল বলতেছে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, একটু উঁচু নিচু তো হওয়ারই কথা। আল্লাহ রাসূল বললেন, বেলাল, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনকে সবার উপরে মাথা রাখবে, সবার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। বেলাল বলতেছে, এটা কেমনে হয়? বলে, আল্লাহ যদি করে দেয়। মুয়াজ্জিন অত্যন্ত সম্মানিত এবং দামি, সকলের ভাগ্যে মুয়াজ্জিন হওয়া যায় না। আল্লাহ যাদেরকে পছন্দ করে একমাত্র তারাই মুয়াজ্জিন হবার পারে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমাম সাহেব যে চেতন পায়, মুয়াজ্জিনের আজান শুনেই তো চেতন পায়, ঠিক কিনা বলেন? কিন্তু মুয়াজ্জিন সাহেবরে কে আজান দেয়? চিন্তা করা লাগবে। মসজিদের মুয়াজ্জিনের সাথে সরাসরি আল্লাহর একটা যোগাযোগ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই মানুষটা এটি এমন হয়ে বসে আছে। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? এদিকে যারা কথাবার্তা বলতেছেন, মাহফিলের ভলেন্টিয়ার, এতগুলা স্বেচ্ছাসেবক, এই যে একটা বসে আছে স্বেচ্ছাসেবকের, আমরা বাংলাদেশে রাজাকার বলি। রাজাকার, রাজাকারের বাংলায় হচ্ছে স্বেচ্ছাসেবক। যারা রাজাকার বলে এরা অর্থ জানে না। কথাটা বুঝলেন? রাজাকার মানে কি? স্বেচ্ছাসেবক। আমি যদি ওনাদেরকে রাজাকার বলি রাগ করবে, কিন্তু বাংলা অর্থ স্বেচ্ছাসেবক। তো যারা আশেপাশে হইচই করতেছে, কথাবার্তা বলতেছে, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছেন, তাদের এই খেয়াল করা দরকার। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার কেন করি? যে আমাদের সর্বসাকল্য হিসাব করে জগৎ হলো তিনটা। খুব খেয়াল করবেন, এই দুনিয়াতে আসার আগেও আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগৎকে বলা হয় রুহের জগৎ। জোরে খান, কিসের জগৎ? এরপরে বর্তমানে যে জগতে আমরা বসবাস করতেছি, এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। এরপর আমাদের সামনে যে জগৎটা আছে, সেই জগৎকে আমরা বলি আখেরাতের জগৎ। তাহলে এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা রওনা দিয়েছি। জোরে খান ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন? প্রত্যেকটা সময়ের মাধ্যমেই আমাদের হায়াতকে কিন্তু কমে যাচ্ছে। জোরে খান ঠিক কিনা? এই জন্য আমাদের সামনে যে জগৎটা অপেক্ষা করতেছে, এটা মৃত্যুর পরে সেই জগৎ আমরা আলিঙ্গন করব। এই জগৎকে বলা হয় আখেরাতের জগৎ। আমরা যখন দুনিয়াতে দোয়া করি, তখন কয় জগতে দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এই দোয়ার বাংলা অর্থ হলো, যার দুনিয়া সুন্দর হয় না, তার আখেরাতও কোনোদিন সুন্দর হবে না। আমরা যদি আখেরাতকে সুন্দর করতে চাই, তাহলে আগে আমাদের বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি সুন্দর না হয়, আমাদের আখেরাতও সুন্দর হবে না। যতই দোয়া করেন কাম হবে না। কথাটা বুঝলেন? এই জন্য আমরা যেই জগতে ছিলাম, এই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। সে জগৎ হলো রুহের জগৎ। আচ্ছা, রুহের জগতে আল্লাহ যে আমাদের পক্ষে ছিল, এটা কেমনে বুঝলেন? এটা বোঝার উপায় হলো, দুনিয়াতে আসার পরে
আমরা যেই ঘরে জন্ম নিয়েছি এই ঘরটা হলো মুসলমানের ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? যত ধর্মই আমরা দাবি করি না কেন, পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহর কাছে ধর্ম কয়টা? জোরে বলেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের উপরে খুশি। আল্লাহ যদি বেজার হতো হিন্দুর ঘরে পাঠিয়ে দিত, আমরা আল্লাহ পাইতাম না, পাইতাম ভগবান। ধরে এখন কি পাইতাম? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ হয় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে থাকে নো, নো মানে আমরা কি কই? নাই। নো মানে ভগবান নাই। আর আমরা যে আল্লাহ পাইছি ভাগ্য গুণে, কপাল গুণে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাইতো আলিফ বাদ দেন, দেখেন তো আল্লাহ বাদ পড়ে কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি না? ভাগ্য ভালো না খারাপ? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের লাভটা কি হলো? একটাবারও তো আপনারা চিন্তা করেন না। নাম বলেন আব্দুল্লাহ, নাম বলেন আব্দুর রহমান, কিন্তু আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ যে আমাদের কবুল করলো, এতে আমাদের লাভটা কি? একবার কি লাভের চিন্তা করছেন? করেননি। যার কারণেই ইহুদি নাসারাদের সংস্কৃতি, ওদের কিছু আমাদের পছন্দ হয়। আমরা যদি একটা ভার মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ কবুল করলো, এটা আমাদের লাভটা কি? লাভটা যদি জানতেন তাহলে কোনো সময় ওই ইহুদিদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করতাম না। যেরকম ঠিক কিনা? জানেন, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে, আল্লাহর নবী কোথায়? মসজিদে নববীর ভিতরে। এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বাক্কার। এখন হয়তো বলবেন হুজুর 1 নম্বর ছাত্র কেমনে হলো? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেছেন আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনার বলেন তো, নবীর যে মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? আবু বকর। তিনি মসজিদ নববীর দরজায় গেলেন, দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো ভিতরে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর 2 উরাতে 2 জন নাতি বসে আছেন। এই যে 2 উরুর উপরে 2 জন নাতি বসে খেলা করতেছেন। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে। আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? এটা কেন বললেন? যে দুনিয়ার কোন মানুষকে তোমাদের নেতা বানায়ও না, তোমাদের নেতা আমি আল্লাহ বানায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতার চামচাগিরি বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। স্লোগান তো ভালোই মারতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। দৈখন ঠিকই না? এইগুলো নেতা, এদেরকে তো আপনারা নেতা বলেন, কেমনি বলেন? আরে খুব খেয়াল করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? আচ্ছা, বাবা হিসাবে কয় নম্বর? এমনি করলেন। আহা, নবী হিসাবে কয় নম্বর? খালি 1 নম্বর।
সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আচ্ছা আপনারা বলেন তো আমাদের নবী স্বামী হিসাবে কয় নম্বর? সেনাপতি হিসাবে? কোথায় যাচ্ছেন? বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন 1 নম্বর সেনাপতি। জোরে কান সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বদরের জিহাদের দিনে ঘরের মধ্যে ঢুকে রাসূল সৈনিকের পোশাক পরে দরজা খুললেন। কিসের পোশাক? তাহলে বোঝা গেল সব জায়গায় সব পোশাক চলবে না, জায়গা মতো পোশাক চেঞ্জ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই হাব্বা জুব্বা গায়ে দিয়ে বেঈমানদের সঙ্গে লড়াই করা যাবে না। নবীর আদর্শ হলো সৈনিকের পোশাক পরলেন। বাহিরে এসে আলীকে ডাক দিলেন, আলী। আলী বলতেছেন লব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও, কোমরের যে বেল্ট আছে এটা একটু ঢিলা ঢালা হয়ে গেছে, এটা একটু টাইট করে দাও। হযরত আলী যখন পেটিটা বেল্টটা টেনে টেনে টাইট করতেছে, এমন সময় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বলেন সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তাহলে নবী যদি বাতিলের বিরুদ্ধে সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি দরুদ পড়ে জান্নাত পাবেন নাকি? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আজকে আমাদের মতন হুজুরেরা মসজিদে যদি কোরআনের হক কথা বলে, তখন সাইড থেকে বলে হুজুর মসজিদে রাজনীতি করবেন না। আরে আমরা তো তুইয়া মুয়া হুজুর, সবচাইতে বড় হুজুর আমাদের নবী মসজিদ দিয়ে রাজনীতি শুরু করেছে। জোরে খান কথা ঠিক কিনা? আর এখনকার কতকগুলা কিছুই বোঝে না। একজন নেতাকে বললাম আয়াতুল কুরসিটা পড়েন তো। আয়াতুল কুরসি কোন দোয়া? এটাতে আয়াত তুই সেটাও জানে না। ও বেটা বলে রাজনীতি করবেন না। চিন্তা করে দেখেন, আমাদের নবী 13 বছর নবুয়তি জিন্দেগি মক্কায় পার করেছেন, এরপরে মদিনায় যাওয়ার পরেই নবী রাষ্ট্রপতি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কি না? আপনার বলেন তো রাষ্ট্রপতির সাথে রাজনীতি আছে না নাই? তো নবী খুদ থেকে শুরু করছে, রাজনীতির জন্য আলাদা ঘর বানাচ্ছে নাকি? তাহলে এই কথা যারা বলে তারা শুধু আলেমদের বিরুদ্ধে বলে না, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে বলে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী যে দিকে আপনি যাবেন, কোন দিকে যাবেন সেই দিকে আমাদের নবী 1 নম্বরে থাকবেন। তো সব দিকে যিনি 1 নম্বর, তাকে বাদ দিয়ে আপনি কয় নম্বরের পাশে ঘোরেন? কয় নম্বর? আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় অথবা আমার গোলামি করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসার রেজাল্ট হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নামাজের মধ্যে, রোজার মধ্যে জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ পাবেন না, মাফ পাবেন রাসূলকে অনুসরণের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কি না? তো রাসূলের মক্কা জীবন অনুসরণ করবেন, মদিনার জীবন মানবেন না। এইটা যা করছেন করছেন, আগামীতে বাংলার মুসলমান এইটার সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য যারা আপনারা বসে আছেন খুব খেয়াল করবেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের লাভটা কি সেটা বুঝাইতেছি। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় এসে বলেন, আবু বকর ভাই আপনি ভিতরে না ঢোকে বাইরে দাঁড়ায় আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন একবার তাকাও। ওমর ফারুক দরজা দিয়ে তাকায়, দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। কি ধরে? আর এক নাতি মাথার টুপি ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বললেন, মানে একটু ওমর ফারুক বুঝতেছেন তো, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় আল্লাহর নবীকে কষ্ট দেয়। আবু বকর বলেন, ওমর যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করবা না। ওমর ফারুক 2 ধাপ পিছনে গেছে, কারণ আল্লাহর নবী বলেছেন
আমার নরমের 1 নম্বর হলো আবু বকর, গরমের 1 নম্বর হলো ওমর, সম্পদের 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হলো আলী। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম আবু বকর কি বলতেছে, ওমর যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। ওমর 2 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আপনি নরম মানুষ এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নবীর উম্মাতদের গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? 15.5 বছর নরম থেকে তো দেখলেন, কাম হলো না। কাম হয়েছে? আমাদের রংপুরের আবু সাইদ সর্বপ্রথম গরম হইয়া বাতিলের অস্ত্রের সামনে 2 হাত বাড়ায় দাঁড়ায় গেল। তারা জীবন দেওয়ার মাধ্যমে হাসিনার পতন শুরু হয়েছে। ধরে কোন কথা ঠিক না? প্রয়োজনে নরমকেও গরম হওয়া লাগবে। সবসময় নরম হলে চলবে? চলবে না। এই জন্য আবু বকর বলেন, ওমর সবসময় নরম হওয়া জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও একটু গরম হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই আপনি কেন গরম হলেন আমি একটু জানতে চাই। আবু বকর বলেন, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে এদেরকে তুমি চিনো? কি বলছে? চিনো? তুমি যে 2 জনকে বেয়াদব বললে, এই যে হাসান হোসেনকে তুমি বললে না এরা বেয়াদব হয়ে গেছে, এই 2টারই তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই আমি চিনবো না কেন, এরা হলো আলী ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন আলীর সন্তান, কিন্তু আলী ফাতেমার সন্তান বলার পিছনে কারণ আছে না নাই? কারণ সন্তানের পরিচয় খালি বাপ দেওয়া হবে না, সন্তানের পরিচয় দিতে গেলে মাও লাগবে। মা লাগবে না? আমি ছোটবেলায় দেখেছি আমরা সমাজের মধ্যে মায়ের পরিচয় ছিল না। আমার যখন 91 সালে বিয়ে হলো, আমার মা আমাকে জিজ্ঞাসা করলো বিয়ে কিভাবে হলো। আমি বললাম, আমাকে শুধু বললো তোমার বাপের নাম কি, এই বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। মা বলতেছে আমার নাম শোনেনি। কয় না আপনার নাম তো শোনেনি। মা তখন ঘরের মধ্যে দিয়ে বলতেছে, তোর বাপ তোর জন্য কি করছে? যা আমি করছি। আসলে সন্তানের দায়িত্ব বাপের বেশি না মায়ের বেশি? বাবার দায়িত্ব কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আপনারা বলেন তো সন্তানের জান্নাত কার পায়ের তলে? সবাই বলা লাগবে বাপের না মায়ের? কেন? মায়ের যে কি দাম! আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেছেন, বাপের কথা 1 বার বলেছেন। আমি সেই মাদেরকে নিয়ে অবশ্যই ওয়াজ করব। মায়েরা যারা বসে আছেন ধৈর্য হারা হবেন না। তা আলী ফাতেমার সন্তান চিনব না মানে? আবু বকর বলেন, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আরো পরিচয় কি? আবু বকর বলে, ওমর শোনো, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। আমার জীবনের 35 বছর আমি কুপুরি হালে কাটাইছি, তোমার জীবনের 27 বছর তুমি কুপুরি হালে কাটাইছো। আর যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, এরা কয় বছর কুপুরি হালে কাটাইছে? ওমর ফারুক চমকে বলতেছে, এরা জন্মসূত্রে জান্নাতি। আবু বকর, ওমর যারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নেয় তাদেরকে বেয়াদব বলা তোমার মুখে মানায় না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক 2 গাল ধরে বলতেছি, এই কথা তো আমি কোনোদিন চিন্তা করিনি। আমরাও জন্মসূত্রে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে আমাদেরকে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। কি ভাগ্য আমাদের! আমাদের কপাল কত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন?
যেই নবী নিজে ঘোষণা করেছে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মত উম্মতিনীকে জান্নাত না দিবে।